আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। মুসা আলাইহিস সালামের উম্মতগণের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মান্না ও সালোয়ার জান্নাতি খাবার নামিয়ে দিয়েছিলেন। সম্ভবত তাতে উদ্বুদ্ধ হয়ে একদা হাওয়ারিগণ ঈসা আলাইহিস সালামের নিকট অনুরূপ দাবি করেন। এ বিষয়ে কুরআনী বর্ণনা, যখন হাওয়ারিরা বলল, হে মারিয়াম পুত্র ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতরণ করে দেবেন? ঈসা আলাইহিস সালাম বললেন, যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহকে ভয় করো। সূরা মাইদা ১১২। সওয়ারিরা বলল, আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে এবং আমরা জেনে নেব যে আপনি সত্য বলেছেন ও আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। তখন মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আসমান থেকে খাদ্যভর্তি খাঞ্জা অবতীর্ণ করুন। তা আমাদের জন্য তথা আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুজি দান করুন, আপনি শ্রেষ্ঠ রুজিদাতা। সূরা মাইদা ১১৪ আয়াত। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি সে খাঞ্জা তোমাদের প্রতি অবতীর্ণ করব। অতঃপর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেব না। সূরা মাইদা ১১৫ আয়াত। উল্লেখ্য যে উক্ত খাদ্য সঞ্চিত রাখা নিষিদ্ধ ছিল। তিরমিজির একটি হাদিসে আম্মার বিন ইয়াসির রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত হয়েছে যে উক্ত খাদ্য ভর্তি খাঞ্জা আসমান হতে নাজিল হয়েছিল, কিন্তু লোকদের মধ্যে কিছু লোক তা সঞ্চিত রেখেছিল, ফলে তারা বানর ও শূকরে পরিণত হয়ে গেছিল। মিশকাত ৫১৫০, তিরমিজি ৩০৬১। ঈসা আলাইহিস সালামের অনুসারীদের কুফরি ও কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঈসা আলাইহিস সালামের কথোপকথন এমন হবে। ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বারোহণের ফলে ঈসাইদের মধ্যে যে আকীদাগত বিভ্রান্তি দেখা দেয় এবং তারা যে কুফরিতে লিপ্ত হয় সে বিষয়ে আল্লাহ কিয়ামতের দিন ঈসাকে জিজ্ঞাসাবাদ করবেন। যেমন আল্লাহ পাক কুরআনে বলেন, যখন আল্লাহ বলবেন, হে মারিয়াম তনয় ঈসা, তুমি কি লোকদের বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা আলাইহিস সালাম বলবেন, আপনি মহাপবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই তা জানেন। বস্তুত আপনি আমার মনের কথা জানেন, কিন্তু আমি জানি না কি আপনার মনের মধ্যে আছে। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে অবগত। সূরা মাইদা ১১৬। আমি তো তাদের কিছুই বলিনি, কেবল সে কথাই বলেছি যা আপনি বলতে বলেছেন, যে তোমরা আল্লাহর দাসত্ব করো, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। বস্তুত আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন আমি তাদের মধ্যে ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন, আপনি সকল বিষয়ে পূর্ণ অবগত। সূরা মাইদা ১১৭। এখন যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস, আর যদি আপনি তাদের ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত ও মহাবিজ্ঞ। সূরা মাইদা ১১৮। উপরোক্ত ১১৭ নং আয়াতে বর্ণিত বাক্যটিতে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর দলিল তালাশ করার এবং তার ঊর্ধ্বারোহণের বিষয়টিকে অস্বীকার করার প্রমাণ হিসাবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই, কেননা এই কথোপকথনটি কিয়ামতের দিন হবে, যার আগে আসমান থেকে অবতরণের পর দুনিয়ায় তার স্বাভাবিক মৃত্যু হয়ে যাবে।